ইউটিউবে নাই অনেক নাটক আছে আর ওই বরিশালের ভাষা আপনাকে শুনে এন্টারটেইন করতে পারবো না এখানে বসে। একদম 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 আপনি তো পারেন, বাট আসার পরে এত এত মানুষকে একসাথে দেখে একটু নার্ভাস হয়ে গেছিলাম ফার্স্টে, কিন্তু ট্রাস্ট মি অর নট, আমি শুধু আর শুধুমাত্র এই জায়গাতে আসার পরে অহনা আপুর মুখের এত সুন্দর হাসি দেখে আমি জাস্ট মানে পুরো মেল্ট হয়ে গেছি। বিকজ এত বড় একজন সেলিব্রিটি, এত বড় একজন মাপের স্টার এভাবে হাসতে পারে, মানুষের সাথে এভাবে ইন্টারাকশন করতে পারে, এটা আসলে কল্পনা করা যায় না। অনেক সেলিব্রিটিকে আমি অনেক কাছ থেকে দেখছি। লাইক এরকম একদম 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 আপনি তো পারেন। আমি সব পারি, মানে অ্যাক্ট্রেস না। নাজাত নিয়ে তো বরিশালের ডায়লগ সবাই শুনতে চায় আসলে। আপনাকে কতবার বলবো মোর মুখগণে যদি বরিশালের ভাষা শুনতে এত ইচ্ছে করে কেন ইউটিউবে নাই সেখানে যাইয়ে কি আপনারা ওই একটু নাটক সার্চ দিয়ে দেখতে পারেন না? অনেক নাটক আছে আর ওই বরিশালের ভাষা আপনাকে শুনে এন্টারটেইন করতে পারবো না এখানে বসে। গরম লাগবে এত মোরা প্রত্যেকদিনই দেখি বরিশালের নাটক। তা তো দেখবেনই, সেকেন্ড চেয়ারম্যান বইয়া থাকবে দেখবেন না। নাজাত নিয়ে একটু শুনতে চাচ্ছি আপনার বরিশালের ভাষায় নাজাত নিয়ে আসলে নাজাতের বলতে কেমন এক্সট্রা টাকা লাগবে। আপনারা যারা বোরখা পরেন, যারা একটু নিজেকে ঢাকিয়ে রাখতে চান, যারা উদম থাকতে পছন্দ করেন না, তারা এখানে আসবেন। হবে আরেকটা কন্ট্রোভার্সি এই ভিডিওর সামনে আসলে সমস্যা নেই। আচ্ছা মিডিয়া তো আছে ভাই। একদম সিম্পল কথা, যারা আপনারা সুন্দরভাবে পড়ালেখা করতে চায় তারা আসবেন। আর সেইখানে দেখবেন বসুন্ধরা সিটিতে তো আর একটু বোরখার দোকান না, অনেকগুলো আছে। একটু নাজাটা দেখবেন যে এই তিন সুন্দরী কোথায় আইসলে, একটু দেখে যাই, ঘুরতে যাই। পছন্দ হইলে এসে আমাকে নাম বলবেন, ডিসকাউন্ট না দিলে একদম দিয়া টান কেন, আর কোনো কথা হইবে না। ও আমাদের নাম করে ডিসকাউন্ট দিবেন না? তাহলে আমি যদি আমাদের তিনজনের নাম বলি তাহলে আমি কয় পার্সেন্ট ডিসকাউন্ট পাবো? তোমারে তো ফ্রি দাও না না আমি ফ্রি চাই না, ফ্রি দিলে প্লিজ আমার দিয়েন তো, ফ্রি যারা দিতে চান আমি আসি, আমার ভালো লাগতেছে, আমি জাস্ট স্টার্ট করছি তো। আমি আর রিদি আপু মনে অনেক বোর হয়ে গেছি না। আমি বরিশাল না হইলেও মনে হয় চঞ্চলই হই। মানুষ তো একদিনে চঞ্চল একদিনে হয় না। হ্যাঁ রাইট, রোজায় রোজায় ধরছে। আমাকে ডাকছে কেন? বরিশালের জামাই, ক্যামেরা লইয়া, নায়কের বউ বরিশালিয়া, নায়িকা বরিশালিয়া, সব বরিশালিয়া, সব জায়গায় ছড়িয়েছে। সেটা যা খুশি তাও কাছ থেকে সেটা ইম্পর্টেন্ট। সেটা নোয়াখালীর হোক আর কুমিল্লার হোক, আসছে তো বলার। বিষয়টা হচ্ছে সামাজিক ভাবে তো একটা দায়বদ্ধতার একটা জায়গা আছে, সেখানে আপনারা এখন একটা প্রভাব বিস্তার করছেন সমাজে, আমাদের এই ইন্ডাস্ট্রিতে। আসলে শুনেন, পাবলিকলি আসলে নারী কেন পুরুষদেরও সিগারেট খাওয়া উচিত। সেটা জি, এটাও বলছে আসলে। দেখেন একজন যখন ধূমপান করে পাশের মানুষের কিন্তু বেশিরভাগ সময় অস্বস্তির একটা কারণ হয়ে দাঁড়ায়। সো এটা নারী পুরুষ বলে কিছু না, আরেকজনকে ডিস্টার্ব করে আমাদেরকে কখনোই কোনো কিছু করা উচিত না। হ্যাঁ, যেমন আমরা এইটুকু কার্টিসি পালন করি যে একজন রোজাদারের সামনে আমরা বেরোজদার হয়ে কিন্তু খাই না। সো একজন অধূমপানের সামনে আমি কেন ধূমপান করবো? এতটুকু কার্টিসি যদি কারোর ভিতরে না থাকে, সে শাহবাগে যে আন্দোলন করুক কি অন্য জায়গায় যে আন্দোলন করুক, কিছু বলার নাই আসলে। আর এটা এমন কোনো খাবার বা পানীয় জিনিস না যেটা না খেলে সে মারা যাবে, বরং সে খেলে মারা যাওয়ার সম্ভাবনা আছে। তো কেউ যদি স্বেচ্ছায় মরতে চায় বাসায় গিয়ে চিপায় যেয়ে মরো। আরেকটা বিষয় হচ্ছে এইটা আমি ছোটবেলা থেকে দেখছি বেশিরভাগ ছেলেরা বা যেই হোক মেয়েরা যেটাই হোক না কেন বাথরুমের মধ্যে বসে খায়। তো সেই জিনিস বড় হতে হতে দেখলাম যে পাবলিক প্লেসে খাওয়ার জন্য আন্দোলন করতেছে। এখন পাবলিক প্লেসে যদি কারোর মন চায় খাবে, তারপরে যদি কেউ জুতার বাড়ি দুটা খায় সেটা তোমার আবার কিছু বলা যাবে না, কারণ তোমার মন চাইছে তুমি সিগারেট খাইছো, যার ক্ষতি হয়েছে যার কষ্ট হয়েছে তারও মন চাইছে তোমাকে যেটা থাপ্পড় মারতে মারবে।
তোমাকে যেমন কেউ কিছু বলতে পারবে না, তুমিও তাকে কিছু বলতে পারবে না। নাইস, ভেরি That's it. নাইস একটা অ্যানসার। প্রশ্ন ছিল ম্যাডাম, ওর তো নেত্রী হওয়া উচিত। প্লিজ আমাকে ভোট দিবেন। শুটিং সেটগুলোতে আমরা দেখি বা কাজের ক্ষেত্রে শুটিং সেটে অনেক কিছু ফেস করি, এগুলো তো ক্যামেরার সামনে বলা যাবে না ভাইয়া। আপু যে প্রসঙ্গে ছিলাম এটা নিয়ে আসলে ধূমপানের বিষয়টা নিয়ে আমি তো যে আমি আসলে ও যেটা বললো আমি ওর সাথে একমত। আপনারা যেটাই করবেন সেটা অন্য আর একটা মানুষের ক্ষতি যেন না হয় সেভাবে করেন। এখন ছেলে মেয়ে কে কাকে মারলো কে কাকে বললো এটা থেকে বড় ব্যাপার হচ্ছে আরেকটা মানুষের ডিস্টার্ব যাতে না হয় সেখানে ওইরকম জিনিস না করাই উচিত। আর আমার কাছে মনে হয় শুধু বললে এটাও অনেক কন্ট্রোভার্সি হয়ে যাবে, আমি আর কিছু না বলবো। হলো যে অনেকেই বলছে যে তাদের আসলে পরিবারের সেইভাবে আসলে তাদের গাইড দেয় নাই বলেই তারা আজকে এইরকম একটা সিগারেট নিয়ে আন্দোলন করতে পারে, যে এটাকে বাধ্য করা মানে করা। এই যে আপনার প্রশ্নের মধ্যে আপনার অ্যান্সারটা আছে। যে কোনো একটা ঘটনা ঘটলে মানুষ বাবা মা পরিবারকে দায়ী করে। সো আমরা আমাদের জায়গা থেকে এমন কিছু কেন করব যেটার দায়ভার আমার ফ্যামিলির নিতে হবে। আমি আজকে ভালো কিছু করলে যেমন দুইজন মানুষ এসে বলবে যে আচ্ছা অমুকের মেয়ে ভালো কাজটা করছে, অথবা অমুকের মেয়েও বলবে না, বরং আমার বাবা মা হেঁটে গেলে বলবে যে অমুকের বাবা মা যাচ্ছে। তো খারাপ কিছু করলে কিন্তু 10 জন মানুষ বলবে যে অমুকের বাবা মা বা এবং বাবা অমুক মাকে ফ্যামিলি থেকে টানা আসবে। উচিত না আসলে। এটা এটা শুধুমাত্র এই একটা পার্টিকুলার বিষয়ের জন্য না। আমার মনে হয় এর থেকে বড় বড় বিষয়ের জন্য আসলে বাবা মাকে টানা উচিত না, পরিবারকে টানা উচিত না। কারণ একটা মানুষের নষ্ট নিজের কারণেই হয়। পরিবারের কেউ বলে না, বুতায় না যে বুতায় না, যাও তুমি নষ্ট তুমি হও। গিয়ে নষ্ট হও। যার বুদ্ধি আছে ভাই, বুদ্ধি ছাড়া কেউ একটা মানুষও নাই। যে সিগারেট ওখানে খাইছে তারও বুদ্ধি আছে, যে দুইটা থাপ্পড় মারছে তারও বুদ্ধি আছে। এখন তাদেরকে গিয়ে জিজ্ঞেস করেন যে তারা কি করতে চায়। না, তোমাদের সাথে আমি আসলে একমত যে কাউকে ডিস্টার্ব করে আসলে কোনো কিছুই করা উচিত না। এবং বাইরে কিন্তু অনেক কান্ট্রিতে আছে যেগুলো এগুলো একদম নিষিদ্ধ। ঠিক আছে, তো আমরা কিন্তু মডার্ন হতে চাচ্ছি, কিন্তু খারাপ হতে মডার্ন হতে চাচ্ছি। কিন্তু দেখা যাবে যে আপনি যদি ইভেন আমেরিকাতেও যান, কিছু কিছু এইরকম জিনিস যেটা আমরা এখন চাই ওপেনলি হোক আমাদের বাংলাদেশে, সেটা কিন্তু ওইসব কান্ট্রিতে কিন্তু ওটা একদম নিষেধ। বা একটা নির্দিষ্ট টাইমের বাইরে বা একটা নির্দিষ্ট লোকেশনের বাইরে আপনি এগুলো করতে পারবেন না। ওদের অনেক নিয়ম বা আছে। বাট আমার মনে হয় কি আসলে আমরা কখনো নিয়মগুলো আসলে বাংলাদেশের আমরা খুব একটা ভালো মতো ফলো করতে যে হবে বা ফলো করা উচিত বা কার্টিসিটা যে মেনটেন করাটা একটা ভদ্রতা, এটা আসলে আমরা খুব একটা নিজেরাই শিখি নাই বা আছে না সমাজে আমরা এভাবে অতটা হাইলাইটেড হয় না এই বিষয়টা। দ্যাটস ওয়াই এখন দেখা যাচ্ছে যে যেটাই হচ্ছে সেটাই মনে হচ্ছে আমার অধিকার ক্ষুণ্ণ করছে। কিন্তু আমার কাছে আরেকটা জিনিসও মনে হয় যে সাংবাদিক ভাইয়েরা বা অন্যান্য মানুষরা এই যে শাহবাগের যে ম্যাটারটা এটাকে এত বড় করতেছে, কিন্তু একটা নিউজে আমি দেখেছি 62 ঘন্টায় 74টা ধর্ষণের মামলা হয়েছে, সেটা নিয়ে কেউ কোনো কথা বলছে না। তো এইটা নিয়ে কথা বলা উচিত, বরং যেখানে ধর্ষণ হচ্ছে। এখন অনেকে বলে যে হ্যাঁ মেয়েরা ছোট ছোট কাপড় পরতেছে, এখন ভাই 6 বছরের বাচ্চা ও কাপড় সম্পর্কে কিছু জানে না, ও রেপ হচ্ছে। 70 বছরের বুড়া মানুষ সেও রেপ হচ্ছে, যে ফুল কাভার সেও রেপ হচ্ছে, যে উলঙ্গ কাপড় চোপড় পরে থাকে সেও রেপ হচ্ছে। সো রেপ যারা, আমি একটা সিম্পল কমেন্ট করতে পারি না এটা নিয়ে, আপনারা এটা নিয়ে কোনো কথা বলেন না, কিন্তু আপনারা ঠিকই শাহবাগের ওই জায়গাটাতে এটা আপনারা ইচ্ছা করে করেন যেখান থেকে আমাদের মুখ থেকে এমন কিছু বের হোক যেটা কন্ট্রোভার্সি হয়। কিন্তু কেউ কিন্তু একটাবারের জন্য ধর্ষণের কথা বলেন না, যে বাংলাদেশে যে এত ধর্ষণ হচ্ছে সেগুলো নিয়ে আমরা কি ভাবছি বা আপনাদের কি করা উচিত। আমার কাছে আপনারা একটা মানুষও, আমি লাস্ট কয়েকদিন ধরে আপনাদের সাথে দেখা হচ্ছে, কেউ ধর্ষণ নিয়ে কথা বলছেন না, কিন্তু আজকে ঠিকই একটা মেয়ে থাপ্পড় খাইছে সিগারেট খাওয়ার কারণে, সেটা নিয়ে আপনারা কথা তুলছেন। কিন্তু একটা মাদ্রাসায় পড়ুয়া মেয়ে, সে যখন রেপ হচ্ছে, তার মা যখন কান্না করে বলতেছে আমার মেয়েটা কোরআনে হাফেজ, ওকে নিও না, ওইটা নিয়ে আপনারা কেউ কোনো কথা বলছেন না। এটা ঠিক না। এটা তাইলে তো হয়ে গেল একতরফা। যদি কথা অহনা আপু যে কথাটা বললো সেই কথাটা আমি আমার কথা দিয়ে শেষ করব। দেখেন ভাইয়া, আমাদের কাছে কিন্তু একটা ফোন আছে, আমাদের ফেস ভ্যালু কিছু হলেও আছে। আমরা চাইলে একটা কথা বলতে পারি, ভয়েস রেজ করতে পারি, যেটা অন্য মানুষ পারে না, অনেকে পারে না। সো আমরা যেন আমাদের মোবাইলটা বা ডিভাইসটা বা আমাদের ফেস ভ্যালুটা বা আমাদের মুখের কথাটা এমন কাজে বা এমন কি বলবো ওয়ার্ডে ইউজ করি যাতে মানুষের উপকার হয়। হ্যাঁ, যে তা না হলে না ওই সাধারণ মানুষ আর আমাদের মধ্যে কিন্তু পার্থক্য থাকবে না। আমাদের হাতে ফোন আছে জন্য আমরা যা খুশি তাই করবো, যা খুশি তাই বলবো, বিষয়টা যেন কখনো এরকম না হয়।